আসল জিনিসটাই ভগবানকে পেতে হলে মাগো ওই তুলসীর মালা তো করতে হবে, এটা আমাদের ধর্মে আছে, সনাতন ধর্মে। তিলক সেবা করতে হবে মাগো, ওর মধ্যে না চাপা না পড়ে ভগবানকে পেতে হলে মেন জিনিসটা যেটা দরকার কি দরকার? ভগবানকে পেতে গেলে কি দরকার? কি গো মা, কি দরকার? এত সহজে ভগবানকে শুধু কণ্ঠে আমি 3 ফের তুলসীর মালা পরে ফেললাম, হ্যাঁ, আমি নিরামিষ আহার ভোজন করলাম, মাগো শুধু কি এই সবসময় মালা জপ করছি ভগবানকে পেয়ে যাব? ভগবানকে পেয়ে যাব? সে তো নয়ন বাড়িয়ে ঝরা, ঠিক আছে, কিন্তু এগুলো করলে কি আমরা ভগবানকে পেয়ে যাব? ভগবানকে পেতে হলে মেন জিনিস কি দরকার? ভক্তি আর প্রেম। ভক্তি আর প্রেম, ভগবানের জন্য যে প্রেম, জাতা প্রেম নয়, এটা আমাদের লোক সমাজের ফোনের প্রেম নয় মা। সেই প্রেমটা কেমন হতে হবে? শাস্ত্রকার বলছে, আত্রেন্দ্রিয় সুখবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজে সব ভক্তি বল, কৃষ্ণেন্দ্রিয় তাৎপর্য ধরে মহাবল। আত্রেন্দ্রিয় সুখবাঞ্ছা তারে বলি কাম, আমাদের মনের যে বাসনা বা ভাব তাকে বলা হয় কাম। আর ভগবানের জন্য যে ভক্তি, যে ভালোবাসা, তাকে বলা হয় প্রেম। সেই প্রেমটা কেমন হতে হবে? অকৈতব কৃষ্ণ প্রেম জাম্বু নদ হেম। অকৈতব কৃষ্ণ প্রেমকে জাম্বু নদের সঙ্গে তুলনা করলো কেন? আর কি কোনো নদ নদী ছিল না? মাগো, জাম্বু নদের জল এতই স্বচ্ছ যে যদি 100 হাত জলের নিচে 1 ক্ষুদ্র সোনা ফেলে দেয়া যায়, সেই সোনার চমক দেখতে পাওয়া যাবে। তেমনি আমাদের সেই স্বচ্ছ প্রেম দিয়ে, ভক্তির অন্তরালে ভাব দিয়ে যদি প্রভুকে ডাকা যায়, প্রভু নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। হরি বল, হরি বল। আমরা হাজারো তীর্থস্থানে যাই, ভগবান বলছো রে তীর্থস্থানে যেতে হবে না, মোট মন্দিরে যেতে হবে না, তোদের বাড়ির মধ্যে তীর্থস্থানে যেতে হবে না, মোট মন্দিরে যেতে হবে না। ওরে ভক্ত, তোদের বাড়ির মধ্যেই 2টি করে ভগবান আছে, বাড়ির মধ্যে 2টি করে ভগবান আছে। তার যদি সেবা করিস, হাজারো তীর্থস্থানও যেতে হবে না, মোট মন্দিরেও যেতে হবে না। কি গো মা, আমাদের বাড়িতে আছে নাকি কেউ আছে? আমাদের বাড়িতে ভগবান আছে 2টি? বলুন না একটু, আমাদের বাড়িতে আছে? হরি বল, হরি বল। আছে, দেখতে পাই। আমাদের পিতা আর মাতা, যাকে ভগবান স্থান দিয়েছে কোথায়? জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। জননীর স্থান দিয়েছে কোথায়? স্বর্গের থেকেও উপরে। পিতার স্থান কোথায় দিল? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই সমস্ত তপস্যার মূল, যে পিতাকে একবার প্রণাম করলে সকল দেবতাদের প্রণাম হয়ে যায়, তিনি আমাদের পিতা। যে সে নয় গো মা, এখানে পিতা মাতাকে 1 মুঠো আহার দিচ্ছি না, পিতা মাতার চোখ দিয়ে নয়ন বাড়ি ধরাচ্ছি। আর তার ফলে আমরা কি করছি? মন্দিরে যাচ্ছি ভালো ভালো কাপড় নিয়ে, ভালো ভালো মিষ্টান্ন ফল নিয়ে। আবার এই মাসটা হচ্ছে বাবার মাস, হ্যাঁ, কি করছি? পিতা মাতাকে কোনোদিনও 1 গ্লাস জল দিই না, নয়ন বাড়ি দিয়ে জল ঝরাচ্ছি, কিন্তু মাগো ওদিকে যাচ্ছি বাবার মন্দিরে জল ঢালতে। লাভ কিছু হবে? কিছু লাভ হবে? কিচ্ছু ফল হবে না। যতই যে বাবার মাথায় জল ঢালো না কেন, সেই জল বাবা গ্রহণ করবে না। আর হরে কৃষ্ণ, আপনারা সোমবার করেছেন? সকলে সোমবার করেছেন তো? করেছেন, আচ্ছা ঠিক আছে। শিবরাত্রি করেন তো? সোমবারটা ছাড়ো, শিবরাত্রি করেন তো? বাবার জন্য কি নিয়ে যান?
কেউ মা বাবার জন্য কি নিয়ে যান? বলুন না একটু, কি নিয়ে যান বাবার জন্য? বলতে কিছু নিয়ে যায় না, এমনি যান। আচ্ছা, ডাবের জল, আর কিছু নিয়ে যান? সিদ্ধি নিয়ে যান। কেন? আর কি নিয়ে যান? কোল কেউ একটা নিয়ে যান মনে হচ্ছে। নিয়ে যে কি করেন? কি করেন? কোথায় দেন ওইগুলো? বাবার মাথায়। আমি বলছি মাগো, পরম বৈষ্ণব যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছেন ভোলানাথ। পরম বৈষ্ণবী যদি ভোলানাথ হবে, ওই গাঁজা সিদ্ধি কি ভোলানাথ খায়? তাই ভুল করে বাবার মাথায় চাপাবেন না, কারণ বাবা ওগুলো গ্রহণ করে না, ওতে অপরাধ আছে। কারণ আমাদের পরম বৈষ্ণব যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন এই ভোলানাথ, যিনি একবার হরিকথা শ্রবণ করার জন্য শ্মশানবাসী হয়। মাগো, শ্মশানবাসী হয় এমনি হয়নি তিনি। কেন? শ্মশানে যখন দাহ করতে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে কারা যায়? হরিনামের দল যায়। কিন্তু মাগো, হরিনামের দল তো যায়, সেদিনকে ওই যে যাকে কাঁধে নিয়ে যায় তিনি কি বলে? তিনি বলে? তিনি বলে না। তিনি মাথা নাড়িয়ে কি বলে? ওরে আমার তো বলা হলো না, তোরা সময় থাকতে বলে নে। কারণ যদি সময় একদিন চলে যায় কি হবে জানিস? ওরে আরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? মনরে কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। যদি সময় চলে যায় আর সাধন হবে না, তাই সময় থাকতে আমাদের সাধন ভজন করতে হবে। মাগো, অষ্টম বয়সী বয়স হয়ে গেলে সন্তান সন্ততিদের গুরু কৃপা লাভ করান। কারণ অষ্টম বয়সী আগে পর্যন্ত সেই সন্তান সন্ততির পাপ পুণ্যের বিচার করা হয় না। যেই অষ্টম বয়সী বয়স হয়ে গেল, তার পাপ পুণ্যের বিচার আরম্ভ হয়ে গেল। তাই সন্তান সন্ততি যেই অষ্টম বয়সী বয়স হয়ে গেল, অবশ্যই গুরু কৃপা লাভ করান, গুরু মন্ত্র দান করান। দেখবেন নিশ্চয়ই প্রভুর রাঙা চরণ লাভ করবে। তাই ভাবে বিভোর হয়ে প্রভুর নাম বিলিয়ে দিচ্ছে, ভাব দর্শন করছে, আর পদকর্তা কলম দিচ্ছে। আরে গৌরা প্রেমামৃত সার সীতানাথ ভান্ডারী যার, গৌরা প্রেমামৃত সার সীতানাথ ভান্ডারী গায়ে। গৌরা প্রেমামৃত সার সীতানাথ ভান্ডারী যায়। গৌরা প্রেমামৃত সার সীতানাথ ভান্ডারী যায়। বিতরণ করেন অবধৌত, বিতরণ করেন অবধূত। বিতরণ করেন অবধৌত, বিতরণ করেন অবধূত।
বিলায়ে দিতেছে, বিলায়ে দিতেছে, বিলায়ে দিতেছে, বিলায়ে দিতেছে। যাদের বিচার করে না বিলায়ে দিতেছে, যাদের বিচার করে না বিলায়ে দিতেছে। যা কোন যুগে ছিল না বিলায়ে দিতেছে, কোন যুগে ছিল না বিলায়ে দিতেছে। আবার তা এসেছে কলি যুগে বিলায়ে দিতেছে। আরে তা এসেছে কলি যুগে বিলায়ে দিতেছে। আবার তা এসেছে আসবার নিতাই গো হরি 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 বল। তা এসেছে কলি যুগে বিলায়ে দিতেছে। তা এসেছে কলি যুগে বিলায়ে দিতেছে। তা এসেছে কলি যুগে বিলায়ে দিতেছে। গৌরা প্রেমামৃত সাদ সীতানাথ ভান্ডারী যার আজকে যে মহোৎসব হচ্ছে, এই বাবুর গৃহে যে মহোৎসব হচ্ছে, এই মহোৎসবের ভান্ডারী করছে কে? মাগো শ্রীমান গৌরানা ঠাকুর, যিনি আমাদের গৌর সুন্দরকে এই কলিহত জীবের জন্য অবতীর্ণ হয়েছেন। সেই গৌরানা ঠাকুর শ্রীমান অদ্বৈত প্রভু স্বয়ং এই মহোৎসবের ভান্ডারী করছে। বলছে যা কোনো যুগে ছিল না, যা এসেছে এই কলি যুগে। তাহলে বলবেন সত্যতেতা দাপরে কি নাম ছিল না? মাগো সত্য যুগেও নাম ছিল, তেতা যুগেও নাম ছিল, দাপর যুগেও নাম ছিল, কিন্তু নামের মধ্যে প্রেম সুধাটা ছিল না, ছিল না। তাই সমস্ত প্রেম সুধা এক করে এই কলিহত জীবের জন্য অমৃত সম 16 নাম 32 করে মহামন্ত্র নাম এনেছে, যার মধ্যে সমস্ত সুধা বর্তমান আছে। তাই এই সমস্ত সুধা নাম বিলিয়ে দিচ্ছে। ভাবে বিভোর হয়ে গললগ্ন কৃতবাসা আঙ্গিনার মাঝে দাঁড়িয়ে আছে এক ভক্তকে। ভাবে বিভোর হয়ে প্রভুকে কি করছে? আরে গৌরী দাসে আমার তনে যাতে কমা অন্তগানে, আর গৌরী দাস আমার তনে যাতে কুমান্ত গানে। গৌরী দাসে আমার তনে যাতে কমা অন্তগানে। আর গৌরী দাসে আমার তনে যাতে কুমান্ত গানে। সবে আইলো অম্বিকা নগরে, সবে আইলো অম্বিকা নগরে। সবে আইলো অম্বিকা নগরে, সবে আইলো অম্বিকা নগরে। গৌরীদাস আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে আছে। আহারে আমি যে প্রভুকে আমন্ত্রণ করলাম, আমি কাঙালে ভিখারি বলে কি প্রভু আমাদের গৃহে আসবে না? যখন গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে আছে, বিমলা মাতা এসে বলছে স্বামী গো কি হলো? তুমি এরকম অবনত বদনে দাঁড়িয়ে আছো বিমলা, বলো না আমি কাঙালে ভিখারি বলে কি প্রভু আমাদের গৃহে আসবে না? স্বামী গো কি বলছো? কাঙাল ভিখারি বলে প্রভু আমাদের গৃহে আসবে না? স্বামী গো প্রভু তো কাঙালের ঠাকুর, যদি ভক্তি ভরে প্রভুকে ডাকা যায় প্রভু নিশ্চয়ই এসে অবতীর্ণ হবে। তাই আজকে গৌরীদাস আর বিমলা মাতা আলেখ্য গৌর মূর্তিকে সুন্দর ভাবে সজ্জিত করেছে। মাগো ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। স্বামী গো যদি সেই প্রেম অশ্রু ঝরাতে ঝরাতে প্রভুকে ডাকতে পারি প্রভু নিশ্চয়ই এসে অবতীর্ণ হবে। তাই গৌরীদাস আর বিমলা মাতা আলেখ্য গৌর মূর্তির চরণ তলে বসে আকুল হয়ে প্রভুকে জানাচ্ছে প্রভু গো বলো দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই নিশানা গো, তোমার ওই নিশানা। দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই নিশানা গো, তোমার ওই নিশানা। দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু
তোমারই নিশানা গো, তোমারই নিশানা। দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমারই নিশানা গো, তোমারই নিশানা। কোন পথে গেলে দেখা পাবো প্রভু 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 তোমারই নিশানা। আর বলে দাও প্রভু ওগো দয়াময়, বলে দাও প্রভু ওগো দয়াময়, বলে দাও প্রভু ওগো দয়াময়, বলে দাও প্রভু ওগো দয়াময় তোমারই নিশানা। বলে দাও প্রভু ওগো দয়াময়, বলে দাও প্রভু ওগো দয়াময় তোমারই নিশানা। ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমারই নিশানা গো, তোমারই নিশানা। দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমারই নিশানা গো, তোমারই নিশানা। দয়াল ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমারই নিশানা গো, তোমারই নিশানা। দয়াল ঠাকুর জয় গৌর ও গো দয়াল দয়াময় আকুল হয়ে যখন প্রেম অস্ত্র ঝরাতে ঝরাতে প্রভুকে ডাকছি, প্রভু আর থাকতে পারল না। পারিষদগণকে বলছো রে চলো, গৌরীদাস আমন্ত্রণ করেছে, আমরা গৌরীদাস আঙ্গিনায় অবতীর্ণ হব। তাই মাগো প্রভু একা নয়, প্রভু সঙ্গে নিয়েছে কাকে কাকে? প্রভু সঙ্গে নিয়েছে, প্রভুর সঙ্গে আসছে কে কে? আরে 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ। কে কে আসছে? 64 মহন্তগণ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ সকলে আসছে। প্রভুকে বলছে প্রভু গো, যখন আমরা পারিষদগণের সঙ্গে নিয়ে গৌরীদাস আঙ্গিনায় যাচ্ছি, প্রভু গো আমরা তো এরকম ভাবে যাব না। কি এরকম ভাবে না? আমরা তো একা একা নয়, আমরা যখন পারিষদগণের সঙ্গে নিয়ে যাচ্ছি, আমরা ফুল করতাল সহযোগী আমরা গৌরীদাস আঙ্গিনায় অবতীর্ণ হব। মাগো আজকে আমরা সকলে এসেছি এই গৌরীদাস মন্দিরে। প্রভু যেমন পারিষদগণ সঙ্গে নিয়ে আসছে গৌরীদাসের আকুল ডাকে, সেই ভক্তি ভরে প্রভুকে আকুল হয়ে প্রেম অশ্রু ঝরাতে ঝরাতে প্রভুকে ডেকেছে। তাই প্রভু থাকতে পারল না, পারিষদগণ সঙ্গে নিয়ে যখন আসছে, মাগো পারিষদগণের সঙ্গে নিয়ে কেমন ভাবে আসছে? সকলে খোল করতাল সহযোগে হেমদণ্ড বাহু তুলে, একা নয় 64 মহন্তগণ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ সকলকে সঙ্গে নিয়ে যখন আসছে হেমদণ্ড বাহু তুলে উচ্চস্বরে প্রভু যেমন গাইতে গাইতে আসছে, আমরা সকলে মিলে ভজ শ্রী কৃষ্ণ, হরি বল হরি বল, কহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই জনা শ্রী কৃষ্ণ
আমার প্রাণ রে, যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লও শ্রী কৃষ্ণের নাম রে। যখন মনের আনন্দে নামানো কীর্তন গাইতে গাইতে আসছে গৌরীদাস শ্রবণ করা মারতে রাখছে বিমলা। বিমলা দেখো দেখো, হয়তো আমরা পূর্ব জন্মের কত না সাধনা করেছিলাম, কত না সুকৃতি করেছিলাম। দেখো বিমলা, প্রভু পারিষদগণ সঙ্গে নিয়ে আমাদের গৃহে আসছে। যখন বিমলা মাতাকে বলেছে, বিমলা মাতা ছুটে এসে দেখছে, তাই তো আহারে আহা, আমাদের কত সৌভাগ্য, প্রভু পারিষদগণ সঙ্গে নিয়ে আমাদের গৃহে আসছে। সযত্ন করে প্রভুকে আঙ্গিনার মাঝে অবতীর্ণ করেছে। আঙ্গিনার মাঝে অবতীর্ণ করে ভাব দর্শন করছে, আর ভাব দর্শন করছে, আর নামানো কীর্তনে রত হয়েছে। যখন নামানো কীর্তনে রত হয়েছে, তাদের ধ্বনিটা কেমন হচ্ছে গো মা? যাতা ধ্বনি। প্রভু স্বয়ং নামানো কীর্তন করছে, সেই ধ্বনিটা কেমন হচ্ছে? মহামহোৎসব ধ্বনি, হরি নাম গর্জন সুমি নাচে গোড়া কীর্তন মন্দিরে। তাদের গর্জনটা কেমন উঠেছে? সিংহ নিনাদের মতন গর্জন উঠেছে। সেই ভাব দর্শন করছে। দেখো দেখো, সকলে মিলে হরি বল বলে নামানো কীর্তন করছে। আর গৌর সুন্দর যখন হেমদণ্ড বাহুদলে উচ্চস্বরে নামানো কীর্তন করছে, গৌরীদাস অবনত বদনে তাকিয়ে আছে আর প্রভুকে দর্শন করছে। আহারে আহারে, ওরে কোথা হতে বলো না বিমলা এলো নদিয়া সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়া সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। আই কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। আরে সুন্দর লালাতে সুন্দর তিলক, সুন্দর লালাতে সুন্দর ললাটে সুন্দর তিলক। আরে সুন্দর লালাতে সুন্দর তিলক, সুন্দর লালাতে সুন্দর ললাটে সুন্দর তিলক। সুন্দর রামা বলি গায়, সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। আরে কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। আরে সুন্দর চরণে সুন্দর নপুর, সুন্দর চরণে সুন্দর চরণে সুন্দর নকুল। সুন্দর রোজন গায়, সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। আর কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গনায়। কোথা হতে এলো নদিয়ায় সুন্দর শ্রী গৌরাঙ্গরায়। গৌরীদাস দর্শন করছে। আহারে
ও যে সোনার বরের গৌর হরি এসেছে, যার ললাটে তিলক সেবা, আহা, এই কাঙালির গৃহে যে প্রভু আসলো, আমি প্রভুকে কোথায় বসতে দেব? আমার তো বসতে দেওয়ার মতন আসন নাই। পদকর্তেখানে কলম দিয়েছে বসিতে, আসন দিল রত্ন সিংহাসন। সিংহাসন সুবর্ণ ভিঙ্গরে করালেন পদ পক্ষালন। দিল রত্ন সিংহাসন, সুবর্ণ ভিঙ্গারে করলে পদ পক্ষালন। বসিতে আসন দিল রত্ন সিংহাসন, সুবর্ণ ভিঙ্গরে করালেন পদ পক্ষালন। বসিতে আসন দিল রত্ন সিংহাসন, সুবর্ণ ভিঙ্গারে করলে পদ পক্ষালন। আহারে, প্রভু যে এই কাঙালের এই গৃহে এসে যে পদকর্তা কলম দিয়েছে বসিতে আসন দিল রত্ন সিংহাসন, আমি তো কাঙাল, আমি ভিখারি, আমি প্রভুকে কোথায় বসতে দেব? আমার তো রত্ন সিংহাসন নাই। মাগো, বিমলা মাতা বলছে, স্বামী গো, রত্ন সিংহাসন থেকে বড় সিংহাসন প্রভু সকল ভক্তগণের মধ্যে দিয়ে রেখেছে। কোন সিংহাসন? এই হৃদয় রূপ সিংহাসন। যেই বিমলা মাতা বলেছে এই হৃদয় রূপ সিংহাসন, গৌরীদাস আর দেরি করছে না। হারে, প্রভু কখন এসেছে আমার গৃহে, প্রভু দাঁড়িয়ে আছে। আহা, আমি প্রভুকে বসাবো কোথায়? গৌরীদাস হৃদয় আসন, হৃদয় আসন পেতে গৌরীদাস হৃদয় আসন, আসন পেতে দিল গো। হরিদাস হৃদয় আসন, হৃদয় আসন পেতে দিল গো। গৌরীদাস হৃদয় আসন, আসন পেতে দিল গো। প্রভু গো, আমার বসতে দেওয়ার মতন রত্ন সিংহাসন নাই। প্রভু, তুমি আমার এই হৃদয় আসনে বসো। হৃদয় আসনে বসিয়ে বিমলা মাতাকে ডাকছো, বিমলা, আমি প্রভুকে হৃদয় আসনে বসিয়েছি, তুমি সুবর্ণ ভিঙ্গারে করে পদ ধৌত করে দাও। বলা মাত্রই বিমলা মাতা ছুটে এসে প্রভুর চরণ দুখানি বুককে জড়িয়ে ধরেছে। হারে, আমি পূর্বজন্মের কত না সাধনা করেছিলাম, কত না সুকৃতি করেছিলাম, প্রভুর ওই রাঙা চরণ পেয়েছি। আমি ওই প্রভুর রাঙা চরণে কি দিয়ে ধৌত করে দেব? তাই চরণ দুখানি বুককে জড়িয়ে ধরেছে আর প্রভুকে জানাতে, প্রভু গো, আমি কি দিয়ে গো জীব ভগবান প্রভু চরণে তোমার কি দিয়ে পুজিব ভগবান প্রভু চরণে তোমার, কি দিয়ে বুঝিব ভগবান প্রভু চরণে তোমার, কি দিয়ে পুজিব ভগবান প্রভু চরণে তোমার। কি আছে আমার প্রভু কি দেব তোমার, কি আছে আমার প্রভু কি দেব তোমার, কি আছে আমার প্রভু কি দেব তোমার, কি আছে আমার প্রভু কি দেব তোমার। নয়নের জল ছাড়া কিছু নাই দেবার, নয়নের জল ছাড়া কিছু নাই দেবার, নয়নের
জল ছাড়া কিছু নাই দেবার, নয়নে জল ছাড়া কিছু নাই দেবার, কি দিয়ে বুঝিব ভগবান প্রভু চরণে তোমার, কি দিয়ে বুঝিব ভগবান চরণে তোমার। প্রভু গো, আমার দেবার মতন কিছু নাই, আমি কাঙাল ভিখারি, আমার সুবর্ণ ভিঙ্গার নাই। তাই বিমলা মাতা চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরেছে, আর এক ফোঁটা করে প্রেম অশ্রু দিয়ে বিমলা মাতা কি করছে গো, বিমলা নয়নে জলে চরণ ধোয়ায়ে দেয় গো, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয় গো, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয় গো, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয় গো। আগর তোমার পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয় গো, আগর তোমার পেলাম বলে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয় গো। আগৌর হাগৌর বলে এক ফোঁটা করে প্রেম অশ্রু দিয়ে প্রভুর চরণ দুখানে ধৌত করে দিচ্ছে। প্রভু আমার দেবার মধ্যে কিছু নাই, আমার সুবর্ণ ভিঙ্গার নাই, এক ফোঁটা করে নয়ন বাড়ি দিয়ে প্রভুর চরণ ধৌত করে দিয়ে নিজের বসনটি ধরেছে, চরণ মার্জনা করে বলে না না, এ দিয়ে তো প্রভুর চরণ মার্জনা করলে হবে না, এটা আমার শরীরে আলিঙ্গন করা আছে। তাই নিজের চাঁচর কেশ দিয়ে অতীব যত্ন করে প্রভুর চরণ মার্জনা করে দিচ্ছে, আর প্রভুকে চরণ দুখানি মার্জনা করে দিয়ে চরণ দুখানি বুককে জড়িয়ে ধরেছে, বলছে প্রভু গো, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করে না না গো, যেন চরণ ছাড়া ছাড়া করে না না গো, প্রভু গো, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না না গো, যেন চরণ ছাড়া ছাড়া করো না না গো, আমি প্রভু গো, যেন আমায় চরণ ছাড়া করে দিও না, চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে আছে। গৌরীদাস গললগ্ন কৃতবাসে এসে বলছে, ও বিমলা, এখনো প্রভুর চরণ মার্জনা করানো হয়নি, এবারে প্রভুর চরণ ছাড়া। হরি বল, হরি বল। ওই চরণে প্রভু গো, এখনো চরণ মার্জনা করা হয়নি, এবারে প্রভুর চরণ ছাড়ো না না। স্বামী গো, হাজার হাজার বছর তপস্যা করে মনি ঋষিরা যে চরণ পায় না, যখন একবার ওই রাঙা চরণ পেয়েছি, স্বামী গো, ওই চরণ আমি আর ছাড়বো না। কি ওই চরণ ছাড়বে না? ওই চরণ ধরে রাখতে পারবে? ওই চরণ ধরে রাখতে পারবে? হ্যাঁ। কেন? রত্ন সিংহাসনের দিকে যে বড় সিংহাসন দিয়েছে, এই রত্ন সিংহাসনে প্রভুর ওই রাঙা চরণ ধরে রাখবো। যেই বলেছে মাগো বিমলা মাতা, যেই বলেছে বিমলা, ও বিমলা, এবারে প্রভুর চরণ ছেড়ে দাও। কি যদি ওই রাঙা চরণ ছেড়ে দিই, ওই চরণ যদি আর না পাই, যখন একবার ওই রাঙা চরণ তোমার কাছে ধরা দিয়েছে, ওই চরণ আর তোমাকে ছাড়বে না। তাই বলা মাত্রই ওই চরণ দুখানি ছেড়ে দিয়েছে। গৌরীদাস গললগ্ন কৃতবাসে আসছে। মাগো কেমন ভাবে
আরে গৌরীদাস হাসি হাসি প্রভুর নিকটে আসি, গৌরীদাস হাসি হাসি প্রভুর নিকটে আসি, গৌরীদাস হাসি হাসি প্রভুর নিকটে আসি, গৌরীদাস হাসি হাসি প্রভুর নিকটে আসি। কহে কিছু মধুর বচন, কয়ে কিছু মধুর বচন, কহে কিছু মধুর বচন, কয়ে কিছু মধুর বচন। সাহসী কুলায় না, সাহসী কুলায় না, সাহসী কুলায় না, সাহসী কুলায় না, বলবো বলে এসেছিলাম সাহসী কুলায় না, বলবো বলে এসেছিলাম সাহসী কুলায় না। ছোট মুখে বড় কথা সাহসী কুলায় না, ছোট মুখে বড় কথা সাহসী কুলায় না। ছোট মুখে আজ বড় নিতাই গো হরি 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 বল। ছোট মুখে বড় কথা সাহসী কুলায় না, ছোট মুখে বড় কথা সাহসী কুলায় না, ছোট মুখে বড় কথা সাহসী কুলায় না। তাই বলছো রে সাহসে কুলাচ্ছে না, ছোট মুখে বড় কথা। গৌরীদাস গললগ্ন কৃতবাসে যখন দাঁড়িয়ে আছে, বিমলা মাতা যখন দাঁড়িয়ে আছে, প্রভু যে গৌরীদাস তুমি কি কিছু আমাকে বলবে? প্রভু গো বলতে সাহস পাচ্ছি না, যদি ছোট মুখে বড় কথা। ও গৌরীদাস বলো না তুমি আমাকে কি বলবে? যখন প্রভু বারবার বলছে গললগ্ন কৃতবাসে বলছে, প্রভু গো যদি কৃপা করি মরে এসেছো কাঙালের ঘরে, যদি কৃপা হৃদয় গৌরে করিবে। কাঙালের ঘরে, যদি কৃপা করি মরে এসেছো কাঙালের ঘরে, যদি কৃপা করি মরে এসেছো কাঙালের ঘরে। কৃপা করে কর হব জান প্রভু, কৃপা করে করো ভজন, প্রভু কৃপা করে কর হব জান প্রভু, কৃপা করে করো ভজন। প্রভু গো যখনই কৃপা করে এই কাঙালের গৃহে এসেছো, আমার বহুদিনের সাথ তোমার সেবা নব। যেই বলেছে সেবা নব মাগো, গৌরীদাসের আনন্দ ধরছে না। কি গৌরীদাস যেই বলেছে প্রভু গো, গৌরীদাসের আনন্দ ধরছে না। আনন্দ যেই ধরছে না, গৌরীদাস অবনত বদনে দাঁড়িয়ে আছে। প্রভু গো যদি কৃপা করে এই কাঙালের গৃহে এসেছে, আমার বহুদিনের সাথ তোমার সেবা নেব। কি তুমি আমার সেবা নেবে এই কথা বলতে পারছো না গৌরীদাস? যদি আমার সেবাই নেবে দেরি করছে কেন গৌরীদাস? আয়োজন করো গো, আয়োজন করো গো, আয়োজন করো গো, আয়োজন করো গো। যদি আমার সেবা নেবে আয়োজন করো গো, যদি আমার সেবা নেবে আয়োজন করো গো। ও সেবার বেলা বয়ে যায় আয়োজন করো গো, সেবার বেলা হয়ে যায় আয়োজন করো গো। গৌরীদাস সেবার বেলা হয়ে যাচ্ছে আয়োজন করো। যেই বলেছে গৌরীদাসের আনন্দ ধরছে না। আনন্দ আত্মায় গৌরীদাস কি করছে? আরে তস্ত হইয়া গৌরীদাস পাতি দিল নববা, তপ্ত হইয়া গৌরীদাস পাতি দিল নববা, তস্ত হইয়া গৌরীদাস পাতি দিল নববা, তপ্ত হইয়া গৌরীদাস পাতি দিল নববা। হাতে বসিলেন সারি সারি, তাহাতে বসিলেন সারি সারি, হাতে বসিলেন সারি সারি, তাহাতে বসিলেন সারি সারি। আনি আন তোনহুলা তাহে দধি চিরা কলা, রানী আনো তুন হলা তাই দধি চিরা কলা। আনি আন তোনহুলা তাহে দধি চিরা কলা, রানী আনো তুন হলা তাই দধি চিরা কলা। গীত সতে ওরি কই ভাজা, গীত সুখী উড়ি খই ভাজা, গীত সতে ওরি কই ভাজা, গীত সুখী উড়ি খই ভাজা। আরে উত্তম নারিকেল ফল তিনি সন্দেশ গঙ্গা যায়, উত্তম নারিকেল ফল চিনি সন্দেশ গঙ্গা জল। আরে উত্তম নারিকেল ফল তিনি সন্দেশ গঙ্গা যায়, উত্তম নারিকেল ফল চিনি
সঙ্গে গঙ্গা জল আনারস অতীব রসালো আনারস অতীব রসালো আনারস অতীব রসালো আনারস অতীব রসালো আরে উত্তম মিঠায় মান্ডা আদা করি খান্ডা খান্ডা উত্তম মেঠায় মন্ডা আদা করি খন্ডা খন্ডা উত্তম মিঠায় মান্ডা আদা করি খান্ডা খান্ডা উত্তম মেঠায় মন্ডা আদা করি খন্ডা খন্ডা আরে দিল উত্তম গুড়ের পানা আর দিল উত্তম গুড়ের পানা আরে দিল উত্তম গুড়ের পানা আর দিল উত্তম গুড়ের পানা আরে কাঁঠালিয়া মোর তোমার সুগন্ধ তুলসী কাঁঠালিয়া মর্তমান সুগন্ধ তুলসী আরে কাঁঠালিয়া মোর তোমার সুগন্ধ তুলসী কাঁঠালিয়া মর্তমান সুগন্ধ তুলসী আরে তাতে মহাপ্রভু সদয় বিলাসী তাহাতে মহাপ্রভু সদায় বিলাসী তাতে মহাপ্রভু সদয় বিলাসী তাহাতে মহাপ্রভু সদায় বিলাসী আরে দধি দুগ্ধ গীত ছানা আর লুচি পরি দুগ্ধ ঘিত ছানা আর লুচি পুরি আর দধি দুগ্ধ গীত ছানা আর লুচি পরি দধি দুগ্ধ ঘিত ছানা আর লুচি পুরি নানা দেব ফল মূল আদি নানা দেবো ফল মূল আদি আরে নানা দেব ফল মূল আদি নানা দেবো ফল মূল আদি আর ভোজনের সবসে কহিতে না পারি ভোজনের সব শেষ কহিতে না পারি আর ভোজনের সবসে কহিতে না পারি ভোজনের সব শেষ কহিতে না পারি আর ভোগের পরে দিল তুলসী মঞ্জরি আর ভোগের পরে দিল তুলসী মঞ্জরি ভোগের পরে দিল তুলসী মঞ্জরি আর ভোগের পরে দিল তুলসী মঞ্জরি মঞ্জরি দিয়েছে মঞ্জরি দিয়েছে মঞ্জরি দিয়েছে মঞ্জরি দিয়েছে গৌরাঙ্গায় নম বলে মঞ্জরি দিয়েছে গৌরাঙ্গায় নম বলে মঞ্জরি দিয়েছে অতীব ভক্তি ভরে মঞ্জরি দিয়েছে অতীব ভক্তি ভরে মঞ্জরি দিয়েছে অতীব ভক্তি দিতাই গৌর হরি 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 বল। অতীব ভক্তি ভরে মঞ্জরি দিয়েছে ভক্তি ভরে মঞ্জরি দিয়েছে অতীব ভক্তি ভরে মঞ্জরি দিয়েছে যা কিছু আয়োজন করেছিল সমস্ত কিছু দিয়েছে আর সবের উপরে কি দিয়েছে তুলসী মঞ্জরিটা দিয়েছে কেমন ভাবে শ্রীগৌরাঙ্গায় নম বলে সবের উপরে তুলসী মঞ্জরি দিচ্ছে মাগো শুধুই কি এটুকুই দিয়ে দিল না না সেবার জন্য আরো দিচ্ছে কি আরে নতুন ভান্ডেতে করি সুবাসিত জল ভরি 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 খণ্ড তুলসী দিল তাহে খণ্ড তুলসী দিল তাহে খণ্ড তুলসী দিল তাহে খণ্ড তুলসী দিল তাহে করিয়া পঙ্কজ সার দিল সভাকার মার করিয়া পঙ্কজ সাই দিল সভাকার আর করিয়া পঙ্কজ সার দিল সভাকার মার করিয়া পঙ্কজ সাই দিল সভাকার মাঝ মহন্তেরি গার দিল মহান্তেরি আর গান সারি দিল মহন্তেরি গার সারি দিল মহান্তেরি গান সারি সারি বসেছে আর সারি বসেছে সারি সারি বসেছে সারি সারি বসেছে আর কি দিয়েছে নতুন ভান্ডেতে করে সুবাসিত জল দিয়েছে
আর তুলসী পত্র অখণ্ড নয়। গৌরীদাস কত ভাবছে দেখুন, যদি অখণ্ড তুলসী পত্র পানীয় জলের মধ্যে দেওয়া হয়, প্রভু যখন জল পান করবে যদি প্রভুর গলদেশে আঘাত লেগে যায়, তাই তুলসী পত্রকে ছোট ছোট করে টুকরো করেছে, টুকরো করে পানীয় জলের মধ্যে দিয়েছে। আর কি দিয়েছে? পঙ্কজ অর্থাৎ পদ্ম ফুল, পদ্ম ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করে দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে তার দেশে দাঁড়িয়ে অবনত বদনে দাঁড়িয়ে জানাচ্ছে, প্রভু আমরা ভজন সাধন জানি না, মন্ত্র তন্ত্র জানি না, প্রভু গো ও কৃপাময় সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো। মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ভজন সাধন কিছুই জানি না গো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো, সেবা করো, সেবা করো, গৌর হরি তুমি সেবা করো। আকুল হয়ে যখন প্রভুকে জানাচ্ছে, প্রভু আর থাকতে পারল না, ভক্তের ডাকে পারিষদগণ সঙ্গে নিয়ে সেবায় বসছে। কেমন ভাবে? আরে বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, বামেতে নিতাই অদ্বৈত বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, 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 এই মত পরস্পর নরহরি গদাধর, 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 তাহাতে বসিলেন সারি সারি, তাহাতে বসিলেন সারি সারি, তাহাতে বসিলেন সারি সারি, তাহাতে বসিলেন সারি সারি, খাতে লাগে না, খাতে লাগে না, খাতে লাগে না, খাতে লাগে না, যে যার বামে বামে সে খাতে লাগে না, যে যার বামে বামে শিখাতে লাগে না, যে যার বামে বামে সকলে সেবায় বসেছে। আর মধ্যাসনে কে বসেছে? আমাদের চৈতন্য মহাপ্রভু মধ্যাসনে সেবায় বসে এক গ্লাস আহার তুলে নিয়েছে। আহার তুলে নিয়ে আগে নিজের বদনে নয়, যেই আহার তুলেছে তেতা যুগের কথা মনে পড়ে গেছে। তখন আহার তোলা মাত্রে মহাপ্রভু কি করছে? আরে মহাপ্রভু প্রেমোল্লাসে করে নয় এক গাছে, মহাপ্রভু প্রেমলাসে করে লই এক গাছে, মহাপ্রভু প্রেমোল্লাসে করে নয় এক গাছে, মহাপ্রভু প্রেমলাসে করে লই এক গাছে, তুলে দিল নিত্যানন্দের মুখে, তুলে দিল নিত্যানন্দের মুখে, তুলে দিল নিত্যানন্দের
তাই গাওয়ানি তাই গাওয়ানি তাই গাওয়ানি তাই ধরো বলে বলবো না গাওয়ানি তাই ধরো বলে বলবো না গাওয়ানি তাই ধরো বলে ধরেছিলে গাওয়ানি তাই ধরো বলে ধরেছিলে গাওয়ানি তাই একটা সাহার নিয়ে নিত্যানন্দের বদলে তুলে দিচ্ছে, কারণ লক্ষণকে ফল ধরতে বলেছিল, ফল ধরেছিল, ফল আহার করেনি। তাই আজকে সেবায় বসে প্রভু একবারে নিত্যানন্দের বদনে তুলে দিয়েছে, তুলে দিয়ে এবারে প্রত্যেকে আহার গ্রহণ করছে। আর মনের আনন্দে তারা কি করছে, আরে প্রতি গাছে গাছে খায় প্রেমানন্দে সুখ পায়, প্রতি গাছে গাছে খায় প্রেমানন্দ সুখ পায়, প্রতি গাছে গাছে খায় প্রেমানন্দে সুখ পায়, প্রতি গাছে গাছে খায় প্রেমানন্দ সুখ পায়। উচ্চ স্বরে বলে হরি হরি, তারা উচ্চ স্বরে বলে হরি হরি, তারা উচ্চ স্বরে বলে হরি হরি, তারা উচ্চ স্বরে বলে হরি হরি। হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, হরি বল বলে গো, প্রতি গাছে গাছে তারা হরি বল বলে গো, প্রতি গাছে গাছে তারা হরি বল বলে গো, মনের আনন্দ 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 তারা হরি বল বলে গো, মনের একবার নিতাই গো হরি 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 বল, মনের আনন্দ তারা হরি বল বলে গো, মনের আনন্দ তারা হরি বল বলে গো, মনের আনন্দ তারা হরি বল বলে গো। যখন মনের আনন্দে হরি বল বলছে, গৌরীদাস গললগ্ন কৃতবাসে এসে বলছে, প্রভু গো সেবা ঠিক হয়েছে তো? কি বলছো? সেবা ঠিক হয়েছে তো গৌরীদাস? আনো আনো প্রভু ভাসে তত যোগায় গৌরীদাসে, 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 ভোজন করে না গৌর হরি, ভোজন করে না গৌর হরি, ভোজন করে না গৌর হরি, ভোজন করে না গৌর হরি। বড় মিঠা হয়েছে, বড় মিঠা হয়েছে, বড় মিঠা হয়েছে, বড় মিঠা হয়েছে, ভক্তির গুণে বড় মিঠা হয়েছে, ভক্তির গুণে বড় মিঠা হয়েছে। হরিদাস তুমি যে এই ভক্তি ভরে সেবা দিয়েছো, ভক্তির গুণে বড় মিঠা হয়েছে। মাগো যাই প্রভুকে সেবা দেওয়া যাক না কেন, যদি ভক্তি ভরে সেবা দেওয়া যায় প্রভু নিশ্চয়ই সেটা গ্রহণ করবে। তাই আজকে গৌরীদাস আর বিমলা মাতা অতীব যত্ন করে প্রভুর সেবা দিয়েছে, তাই ভক্তির গুণে বড় মিঠা হয়েছে। প্রভু গো বাইরে যে একটা ভক্ত এসেছে, ভক্ত হ্যাঁ নাম বললো মনোহর, ডাকো 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 আমার পরম ভক্তকে সেবায় বসা। কি হলো গৌরীদাস? সেবা লাগাও। প্রভু গো সেবার বিষয় বলতে তো আর কিছু নাই, যা ছিল সব তোমাদের সেবা দিয়ে দিয়েছি। মাগো লক্ষ্মীর ভান্ডার যার ঘরে বর্তমান, তার ভান্ডার কি শূন্য হয়? তাই মনোহর দাসের সবের শেষে সেবা দিচ্ছে কেমন ভাবে, পৃথক হইয়া শন করি মনোহর দাসের সেবা দিল গো খরার পাথরে, পৃথক শন করি মনোহর দাসের সেবা দিল গো খরার পাথরে, আর চিরাখই চিনি দিল মনোহর দাসের সেবা দিল গো খরার পাথরে, চিরাখই চিনি দিল মনোহর দাসের সেবা দিল গো খরার পাথরে। আর দধি শেষ হইলে পরে দুগ্ধ দয়ানি দিল মনোহর দাস বড় হব জানার, শেষ হইলে পরে দুগ্ধ আনি দিল মনোহর দাস কর ভোজন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মনোহর দাসের মনে আনন্দ ধরে না, মনোহর দাস মনে আনন্দ ধরে না, যতক বৈষ্ণবগণে আনন্দ ধরে না, যতক বৈষ্ণবগণে আনন্দ ধরে না। গৌরীদাস একজন দুজনের নয়, 159 জন ভক্তের সেবা দিয়েছে। সকলে সেবা করেছে মনের আনন্দে, হরিধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, সকলে সেবা করেছে। সেবার শেষে সকলে কি করেছে মাগো,
সকলে হরির ধ্বনি দিচ্ছে, জয়ের ধ্বনি দিচ্ছে, আর কি করছে? আরে কমেতে ভোজন সারি উঠিয়া যে মন করি, কমেতে ভোজন সারি উঠিয়া মন করি, কমেতে ভোজন সারি উঠিয়া যে মন করি, কমেতে ভোজন সারি উঠিয়া মন করি, আরে বলে দন্তেরি সদা, আর কইলেন দন্তেরি সদা, আরে বলে দন্তেরি সদা, আর কইলেন দন্তেরি সদা, বানায়া পানে রখিলি লবঙ্গ কপুর পুরি, বানাইয়া পানে রখিলি লবঙ্গ কপুর পুরি, বানায়া পানে রখিলি লবঙ্গ কপুর পুরি, বানাইয়া পানে রখিলি লবঙ্গ কপুর পুরি, আর দিল মাল্য চন্দা, আর দিল মাল্য চন্দা, আর দিল মাল্য চন্দা, আর দিল মাল্য চন্দা, মাল্য চন্দন লই হাতে দাঁড়াইল গৌরী দাসে, 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 আরে দেবে ভাবে মনে মন, 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 ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল, বাবার কেবা ছোট ভাবিতে লাগিল, কেবা বড় কেবা ছোট ভাবিতে লাগিল, তাই বড় গৌর বড় ভাবিতে লাগিল, নিতাই বড় না গৌর বড় ভাবিতে লাগিল, গৌরীদাস মাল্যচন্দন নিয়ে দাঁড়িয়ে ভাবছে, তাই তো নিতাই বড় না গৌর বড়, আগে কাকে মালা দেবো? মাল্যচন্দন নিয়ে যখন দাঁড়িয়ে আছে গৌরীদাস অবনত বদনে, প্রভু আর থাকতে পারলো না, কি করেছে? প্রভু কয় আকিটারি দাও নিত্যানন্দহরি, আগে দাও দাদারি গলেতে, আমার বড় ভাই আগে ওকে মালা দাও। যখন আঁকি ঠেলে দেখিয়ে দিয়েছে, আর দেরি করছে না, আরে আপনি নিতাই ধন লয়ে মালা চন্দান, আপনি নিতাই ধন লয়ে মালা চন্দন, আপনি নিতাই ধন লয়ে মালা চন্দান, আপনি নিতাই ধন লয়ে মালা চন্দন, আকে দিল খোল কর তালে, 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 খোল কর তালে দিয়া নাচিয়া নাচিয়া, 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 তুলে দিল সিয়া দৈতের গলে, তুলে দিল সিয়া দিতে চলে, তুলে দিল সিয়া দৈতের গলে, তুলে দিল সিয়া দিতে চলে, ভরাই দিল গো, ভরাই দিল গো, ভরাই দিল গো, ভরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, অগুরু চন্দন দিয়া পরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, অগুরু চন্দন দিয়া পরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, অগুরু চন্দন দিয়া পরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, অগুরু চন্দন দিয়া পরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, অগুরু চন্দন দিয়া পরাই দিল গো, অগুর চন্দন দিয়া পড়াই দিল গো, এই অদ্বৈত করিয়া বামে দিল মালায় অবিরামে, অদ্বৈত করিয়া বামে মালা দিল অবিরামে, অদ্বৈত করিয়া বামে মালা দিল অবিরামে, অদ্বৈত করিয়া বামে মালা দিল অবিরামে, আমার দিল অপরাগ পালে, পরে দিল পরগ পালে, পরে দিল অপরাগ পালে, পরে দিল পরগ পালে, পরাই রাখে না রাখে না, কারো বাকি রাখে না, আরো বাকি রাখে না, কৃষ্ণ গলে মালা দিল কারো বাকি রাখে না, কৃষ্ণ গলে মালা দিল কারো বাকি রাখে না, কপাল গলে মালা দিল কারো বাকি রাখে না, কপাল গলে মালা দিল কারো বাকি রাখে না, ভক্ত গলে মালা দিল কারো বাকি রাখে না, ভক্ত গলে মালা দিল কারো বাকি রাখে এত না, ভক্ত গলে আজ মানি তাই গৌরের বল, ভক্ত গলে মালা দিল কারো বাকি রাখে না, ভক্ত গলে মালা দিল কারো বাকি রাখে না, ভক্ত গলে মালা দিল কারো বাকি রাখে না। যত বৈষ্ণব গলে যত ভক্ত গলে মালা দিয়ে অবনত বদনে দাঁড়িয়েছে, প্রভু গো আমার দেবার মতন আর কিছু নাই, কি আছে জানো প্রভু গো, তোমার জন্য গেঁথেছি কি জানো, আমি বন কুসুমে গেঁথেছি মালা, পরাবো তোমারি গলে, পরাবো তোমারি গলে,
পেতেছি মালা পরাবো তোমারি গলে পরাবো তোমারি গলে আমি কোন কুসুমে গেতেছি মালা পরাবো তোমারি গলে পরাবো তোমারি গলে আমি যতন করে গেতেছি মালা পরাবো তোমারি গলে পরাবো তোমারি গলে আমি যতন করে গেতেছি মালা পরাবো তোমারি গলে পরাবো তোমারি গলে প্রভু গো, আমার দেবার মতন কিছু নাই, আর এই শুধু অনুরাগের মালাটুকু মাল্যচন্দ্র দি গৌরীদাস গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে ছাড়া অবনত বদনে বলছে কি, আরে গৌরীদাস বলেন প্রভু বচন না শুনে, গৌরীদাস বলে প্রভু বচন না শুনে গৌরীদাস বলেন প্রভু বচন না শুনে, গৌরীদাস বলে প্রভু বচন না শুনে কৃপা করে চারি মূর্তি রহ মোর ঘরে, কৃপা করে চারি মূর্তি মোর ঘরে কৃপা করে চারি মূর্তি রহ মোর ঘরে, কৃপা করে চারি মূর্তি মোর ঘরে আর বিদায় দেব না, আর বিদায় দেব না আর বিদায় দেব না, আর বিদায় দেব না বিদায় দিতে হৃদয় কাঁদে কারে বিদায় দেব না, বিদায় দিতে হৃদয় যাবে কারে বিদায় দেব না বিদায় দিতে হৃদয় কাঁদে কারে বিদায় দেব না, বিদায় দিতে হৃদয় যাবে কারে বিদায় দেব না প্রভুকে আমি কাউকে বিদায় দিতে পারবো না, আমার গৃহে বিরাজ হও। কি তোমার গৃহে যে বিরাজ হব, তুমি নিত্যদিন এইভাবে সেবা দিতে পারবে তো? হ্যাঁ, আমি নিত্যদিনে সেবা দেবো, আমি তো কাঙাল, আমি ভিখারি, আমি পত্রহদিনী সেবা দেবো, কিভাবে দেবে? প্রভু গো, আমি তো কাঙাল, আমি পত্রহদিন কি করব জানো? কি করবে? নগরবাসীর দ্বারে ধরে প্রভু গো, আমি প্রতি ঘরে ঘরে প্রভু গো, কি করব জানো? সেবার লাগি ভিক্ষা করতে চাই, নগরবাসী তারে প্রতি ঘরে ঘরে সেবার লাগি ভিক্ষা করতে চাই নগরবাসীর দ্বারে প্রতি ঘরে ঘরে সেবার লাগি ভিক্ষা করতে চাই, নগরবাসী তারে প্রতি ঘরে ঘরে সেবার লাগি ভিক্ষা করতে চাই দুটি ভিক্ষা দাও, আশাটি পুরায়, যেন আমি সেবা দিতে পারি। দুটি ভিক্ষা দাও, আশাটি পুরায়, যেন আমি সেবা দিতে পারি যেন আমি সেবা দিতে পারি, যেন আমি সেবা দিতে পারি ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো, তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো মেরে সেবা দেবো, ও নিতে গেলে সেবা দেবে ভিক্ষা দাও গো ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো, ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো, ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো, ভাগে পেয়েছি ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী তাই তো তোমাদের দ্বারে আসি আমার ভিক্ষা দাও গো নগরবাসী, তাই তো তোমাদের দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো
নগরবাসী তাই তো তোমাদের দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই তো তোমাদের দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই গৌরে সেবা দেব আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই গৌরে সেবা দেব আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই গৌরে সেবা দেব আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই গৌরে সেবা দেব আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী বড় ভাগ্যে পেয়েছি গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই তো তোমাদের দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী তাই তো তোমাদের দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো তোমরা নগরবাসী ভিক্ষা দাও গো সেবা দেবো ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো